আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সম্পূর্ণরূপে ডিলিট করে দিতে চাইছেন যে এই অ্যাকাউন্টটাকে একেবারের জন্য বন্ধ করে দিতে, সারা জীবনের জন্য? তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পেছনে অনেক রকম কারণ হতে পারে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে জন্য আপনি হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আর এখন ভালো লাগছে না। হতে পারে আপনি ফেসবুকে থেকে আপনি বোর ফিল করছেন। হতে পারে আপনার ফেসবুকে প্রতিদিন হাজার মেসেজ, হাজার রকম ইনভিটেশন, হাজার রকম পোস্টিং আসছে, যেগুলো থেকে আপনি অত্যন্ত বিরক্ত ফিল করছেন। তো তেমন হলে আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে একেবারের জন্য বন্ধ করে দেবেন, এবং সেটা আপনি যদি মন থেকে একদম ঠিক করে নিয়েছেন যে সম্পূর্ণরূপে এটাকে আপনি বন্ধ করতে চান, তাহলে চলুন আজকে আমরা শিখে নেব কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্টকে ডিলিট করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাবো কী করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য বন্ধ করতে পারেন। তো এর জন্য সবার প্রথমে আপনি আপনার কম্পিউটারের ব্রাউজার অপশানে চলে যাবেন। তো দেখুন, ব্রাউজারে গিয়ে আপনাকে এইভাবে ব্রাউজারটা আপনার ওপেন করে নিতে হবে। তো আপনার কম্পিউটারে যে ব্রাউজার থাকবে সেটাকে আপনি ওপেন করে নেবেন। আমার কম্পিউটারে আমি গুগল ক্রোমটাকে ওপেন করে নিচ্ছি। তো আপনার কম্পিউটারে যদি গুগল ক্রোম থাকে, গুগল ক্রোম ওপেন করবেন। যদি গুগল ক্রোম না থাকে, অর্থাৎ যদি আপনার অন্য কোনো ব্রাউজার থাকে, ধরুন সেটা মোজিলা ফায়ারফক্স হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরার, বা হতে পারে আপনার অপেরা মিনি। তো যাই হোক, যে ব্রাউজারই থাকুন কেন সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে ওপেন করে নিলে দেখুন এইভাবে আপনার ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। ব্রাউজারে গিয়ে আপনাকে অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে। এভাবে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন আপনি www.facebook.com। তো এইভাবে আপনার ফেসবুক সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে দেখুন এখানে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে অ্যাকাউন্টটাকে ওপেন করার জন্য। তো যে অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে চান সেই অ্যাকাউন্টের আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ওটাকে ওপেন করে নেবেন। যদি আপনার অ্যাকাউন্টটা আপনার ফোন নাম্বার দিয়ে খোলা থাকে, তাহলে সেই ফোন নাম্বার এবং তার পাসওয়ার্ড দিয়ে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করার জন্য অবশ্যই আপনাকে লগ ইনে কিন্তু ক্লিক করতে হবে। তো এখন আমি লগ ইনে ক্লিক করে এটাকে ওপেন করে নেব। তো চলুন ওপেন করে নেওয়া যাক। তো দেখুন লগ ইনে ক্লিক করলাম, আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পরে এখন যদি এটাকে আমি ডিলিট করতে চাই, অবশ্যই আমাকে এখানে দেখুন ডান দিকে একটা অপশান আছে, এখানে দেখুন ডান দিকে একটা তালার মতন অপশান আছে। তো এখানটায় আমাকে ক্লিক করতে হবে। তো আপনারা যদি ডিলিট করতে চান আপনাদেরকেও এইখানে কিন্তু ক্লিক করতে হবে। তো চলুন এখানে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এটাকে ক্লিক করলে এইভাবে আপনার একটা প্যানেল খুলে যাবে এবং এখানে একটা সার্চ অপশান খুলে যাবে। তো এই সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে, মানে সার্চে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনাকে লিখতে হবে ডেইলি, লিখে এটাকে এন্টার প্রেস করবেন। তো আমি এন্টার প্রেস করলাম। এখন এটা সার্চ করছে। সময় লাগছে। তো দেখুন ডিলিট লিখে এন্টার করলে আপনার এইভাবে পেজটা খুলে যাবে। এখানে দেখুন আপনি বিভিন্ন অপশান পাবেন, যেমন হাউ টু ডিলিট মাই প্রোফাইল পিকচার, হাউ টু ডিলিট মাই অ্যালবাম, ক্যান আই ডিলিট মেসেজেস, বিভিন্ন অপশান পাচ্ছেন। তো এখানে আমাকে যেটা খুঁজতে হবে মেনলি যে হাউ ডু আই ডিলিট মাই অ্যাকাউন্ট পার্মানেন্টলি। তো এখানে আমি সেরকম কোনো অপশান দেখতে পাচ্ছি না। তো চলুন এখানে সি মোর রেজাল্টে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে সি মোর রেজাল্ট, এখানে আমি যে অপশানটাকে খুঁজছি সেটা নেই, অর্থাৎ হাউ ডু আই ডিলিট মাই প্রোফাইল পার্মানেন্টলি। দেখুন এখানে এই অপশানটা কিন্তু নেই। তো সুতরাং সেটাকে পেতে হলে আমাকে আরও রেজাল্ট সার্চ করতে হবে। তো আমি মোর রেজাল্টে সার্চ করে ক্লিক করলাম। এখন এখানে খুলে গেছে। তো
আমাকে যেটা খুঁজতে হবে, হাউ ডু আই ডিলিট মাই প্রোফাইল পার্মানেন্টলি। এই যে এখানে দেখুন অপশানটা পাওয়া গেছে, হাউ ডু আই পার্মানেন্টলি ডিলিট মাই অ্যাকাউন্ট। তো এখন যদি আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে হয়, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো চলো এটা ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এটা ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে। তো আপনি যদি চান আপনি এটাকে সম্পূর্ণ পড়ে নেবেন, পড়ে নিলে তাহলে বুঝতে পারবেন যে আপনি কীভাবে ডিলিট করবেন আপনার অ্যাকাউন্টটাকে। তো যদি আপনি মনে করেন যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করার আগে আপনি আপনার এতদিন যা আপনি আপনার অ্যাকাউন্টে যেসব আপনি ডেটা শেয়ার করেছেন, আপনার সমস্ত সেই ডেটাগুলোকে আপনি একটা ব্যাকআপ নিতে চান, তাহলে সেটা কিন্তু আপনি নিতে পারেন। তার জন্য এখানে একটা অপশান দেখুন, ডাউনলোড আ কপি অফ ইউর ইনফো, এই অপশানটা থেকে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ডেটাগুলোকে ব্যাকআপ নিতে পারেন। তো চলুন এখানে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এখানে ক্লিক করলে আপনাকে কীভাবে ডেটার ব্যাকআপ নিতে হবে সেটা এখানে বলে দিচ্ছে। অর্থাৎ আপনাকে সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে ওখানে ডাউনলোড এ কপি অফ ইউর ফেসবুক ডাটা বলে একটা অপশান আছে, ওটাকে সিলেক্ট করতে হবে। সেখান থেকে স্টার্ট আর্চিভ বলে একটা অপশান আছে, সেটাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আগে আমরা শিখে নিই কীভাবে আগে সেটাকে আমরা করতে পারি। তো ওই জন্য আপনাকে ব্যাকে যেতে হবে। তো এখানে দেখুন আমাকে বলেছিল, ওখানে বলা হয়েছিল ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে এই ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন সেটিংসে ক্লিক করতে বলেছে, তো সেটিংসে ক্লিক করে নেব। তো চলুন সেটিংসে ক্লিক করে নেওয়া যাক। সেটিংসে ক্লিক করলে এখানে দেখুন একটা অপশান আছে ডাউনলোড আ কপি বলে, সেটাকে ক্লিক করতে হবে। চলুন ডাউনলোড আ কপিতে ক্লিক করা যাক। দেখুন এখান থেকে আপনি স্টার্ট মাই আর্চিভ বলে একটা অপশান আছে। তো এখন আপনি যদি আপনার এখানে ক্লিক করেন তাহলে আপনার সমস্ত ডেটাটা আপনার কিন্তু ইমেইলে সেন্ড করে দেওয়া হবে ফেসবুকের তরফ থেকে। তো চলুন ক্লিক করে নিলাম। এখন দেখুন আপনাকে স্টার্ট মাই আর্চিভ বলে একটা অপশান দিয়েছে, তো এখানে ক্লিক করতে বলছে। তো চলুন এখানে ক্লিক করে আমি আমার ডেটাটাকে ব্যাকআপ নিয়ে নিই। দেখুন এখানে বলে দিচ্ছে উই আর জেনারেটিং ইউর ইনফরমেশন অ্যান্ড উই উইল সেন্ড ইউর ইমেল টু পুষ্পা। আমার জিমেল অ্যাড্রেসটা সেখানে বলা হচ্ছে যে ডেটাটাকে সেন্ড করে দেওয়া হবে। এখন আমি ওকে ক্লিক করলাম। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কীভাবে আপনাদের ডেটাটাকে আপনি ব্যাকআপ নিতে পারেন, ফেসবুক ডেটা আপনার ব্যাকআপ নিতে পারেন ডিলিট করার আগে। তো চলুন এখন দেখে নেওয়া যাক আপনারা কীভাবে অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারেন। তো অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য আমি আগেই বলেছিলাম যে আপনাকে এই তালার মতন অপশানটাকে ক্লিক করতে হবে। তো চলুন তালার মতন অংশটা আমরা ক্লিক করে নিই। এখানে আপনাকে সার্চ করতে হবে ডিলিট লিখে। তো সার্চ করলাম এখানে, তারপরে সি মোর রেজাল্টে ক্লিক করতে হবে। তো চলুন ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এখান থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, হাউ ডু আই ডিলিট পার্মানেন্টলি মাই অ্যাকাউন্ট। তো এই যে অপশানটা এটা সিলেক্ট করতে হবে। তো চলুন সিলেক্ট করে নেওয়া যাক। তো দেখুন আপনাকে ফেসবুক বলছে যদি আপনি আপনার অ্যাকাউন্টকে ডিলিট করতে চান তাহলে সেটা আপনাকে ফেসবুকে জানাতে হবে। তো চলুন আমরা একটাই ক্লিক করে ফেসবুককে আমরা জানাই। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক বলছে যে আপনাকে এটাকে ডিলিট করতে হলে ফেসবুককে জানাতে হবে। তো চলুন ফেসবুককে আমরা জানাই যে আমি আমার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চাইছি। তো দেখুন ওটাতে ক্লিক করলে এই উইন্ডোটা খুলে যাবে। এখন আপনাকে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করার জন্য। তো চলুন আমি আমার অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করব।
তো দেখুন আমাকে ফেসবুক বলছে যে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো তার আগে আমাকে কিছু ইনফরমেশন ফেসবুক দিচ্ছে। ইউ আর অ্যাবাউট টু পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট, ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু ডু দিস, ইফ ইউ শো ফিল দ্য ফলোয়িং পাসওয়ার্ড। তো যদি আমি সত্যি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, তাহলে এখানে আমার অ্যাকাউন্টের একটা আমি যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড দিয়ে আমি যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এটাকে আমাকে পরবর্তী স্টেপগুলোকে এগিয়ে যেতে হবে। তো চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো চলুন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমাকে কিছু ক্যাপচা সিলেক্ট করতে বলছে। তো এখানে বলছে যে প্রত্যেকটা পিকচারে যেখানে লায়ন আছে সেগুলো সিলেক্ট করতে হবে, এটা সিকিউরিটির জন্য। তো চলুন সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখুন ওকে অপশন আছে, এটাকে ওকে করে দিলে আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো চলুন ওকে করে দেব। তো দেখুন আমার কাছে মেসেজ চলে এসেছে, পার্মানেন্টলি ডিলিট ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট ফ্রম দ্য সাইট অ্যান্ড ইউ উইল বি পার্মানেন্টলি ডিলিট উইদিন 14 days। তো দেখুন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং এই অ্যাকাউন্টটা 14 দিনের মধ্যে ফেসবুক থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। তো এর মধ্যে যদি আমি যদি আমার অ্যাকাউন্টটাকে ডিলিট না করতে চাই এই 14 দিনের মধ্যে, তাহলে আমাকে নতুন করে আবার যদি আমি লগ ইন করি তাহলে এটা আমার ডিলিট হবে না, কিন্তু যদি আমি না লগ ইন করি তাহলে কিন্তু এটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে সম্পূর্ণরূপে যেহেতু ডিলিট করতে চাইছি তাই আমি এটাকে ওকেতে ক্লিক করব। তো দেখুন আমার অ্যাকাউন্টটা এখন সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটাকে কিন্তু আর কেউ অ্যাক্সেস করতে পারবে না বা আমিও পারবো না। যদি এখন আমাকে নতুন করে অ্যাক্সেস করতে হয় তাহলে আবার নতুন করে আমাকে লগ ইন করতে হবে বা আমি আবার নতুন করে রিকোয়েস্ট করতে পারি ফেসবুককে। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখে নিয়েছেন কিভাবে আপনি আপনার একটা অ্যাকাউন্টকে সম্পূর্ণভাবে ফেসবুক থেকে ডিলিট করতে পারেন। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আপনি আমার ভিডিওকে লাইক করবেন। আপনি এই ভিডিওটাকে আপনার বন্ধুদেরকে, আপনার রিলেটিভকে এবং আপনার জানাশোনা সমস্ত ফেসবুক ইউজারদের বা আপনার যারা জানতে চান এই ধরনের ভিডিও সম্বন্ধে তাদেরকে অবশ্যই শেয়ার করুন। আর যদি আমার অন্যান্য ভিডিও সম্বন্ধে জানতে চান এবং যেসব নতুন ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো যদি সঙ্গে সঙ্গে তারা আপডেট পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার সমস্ত ভিডিওগুলো আপনার চ্যানেলে চলে যাবে অটোমেটিক্যালি এবং সেটা আপনি দেখতে পাবেন। তার জন্য আপনাকে আমার চ্যানেল সার্চ করে আপনাকে ভিডিও সার্চ করতে হবে না। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলোকে আপনি দেখতে পারবেন এবং নতুন জিনিস শিখতে পারবেন এবং লক্ষ্যও শেখাতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা।